নির্বাচন বিলম্বে সরকারি ইন্ধন দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। ভোট হতে হবে আগামী ফেব্রুয়ারিতেই। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি শোভাযাত্রা। নির্বাচনের আগে গণভোট নিয়ে আইনি বাধা নেই বলছে জামায়াত। দলের তরুণ কর্মীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি হতে বললেন আমির। পরিবর্তনের জন্য মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না বললেন নাহিদ ইসলাম। চট্টগ্রামের সারোয়ার বাবলাকে গুলি করে হত্যা এবং রাউজানের সংঘর্ষের ঘটনায় ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জন গ্রেফতার, ৮ জনের নামে মামলা। পেঁয়াজের বাজারে উত্তাপ। খুচরায় কেজি ঠেকেছে ১২০ টাকায়। সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের, তদারকির অভাবকে দুষছে ক্রেতা। এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজ চলার সময় একটি স্কুলের মসজিদে বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দুঃখজনক হলেও সরকারি নির্বাচন বিলম্বে ইন্ধন দিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, নির্বাচন ২০২৬-এর ফেব্রুয়ারিতে হতেই হবে, তা না হলে দেশের মানুষ মানবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় গণভোট নির্বাচনের দিনই হতে হবে বলে দাবি বিএনপির এই নেতার। এর আগে সংরক্ষিত বক্তব্য দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নয় বরং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন তারাই গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছেন। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নিয়েছেন। তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে অভিযোগ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের দুই সহকর্মীর সাথে আমরা যুক্ত হব। আনোয়ার হোসেন এবং পার্থ সাহা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই আমি আনোয়ারের কাছে যেতে চাই। আনোয়ার, আপনার কাছে কি তথ্য আছে এই শোভাযাত্রা নিয়ে? রিদওয়ানা, আমি আপনাকে শুরুতেই যেটি জানাতে চাই যে এই যে বিএনপির যে এই যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে বিএনপির যে র্যালি, যে শোভাযাত্রাটি, ঠিক এই মুহূর্তে আমি কাকরাইল মোড় এলাকায় আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও যে এই যে বর্ণাঢ্য যে শোভাযাত্রাটি সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ যেটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই, নিশ্চয়ই আপনি জানেন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে এই শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে একেবারেই যদি বলি শান্তিনগর হয়ে মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর শেষ করে কারণ বাজার, অর্থাৎ এই হোটেল সোনারগাঁ অর্থাৎ সার্ক ফোয়ারা পর্যন্ত, বা আমরা একটু পরে জানতে পেরেছি যে পান্থপথ যে সিগন্যালটি আছে সেখানে গিয়েও হয়তো এই শোভাযাত্রাটি শেষ হবে, এমনটা আমরা বলতেই পারি। আর যেটি বলা হচ্ছিল যে আজকের এই যে ঢাকা মহানগর বিএনপির যে উত্তর দক্ষিণ আয়োজিত, অর্থাৎ এই যে দিবসটি পালন উপলক্ষে মূলত এই যে বর্ণাঢ্য র্যালি, আসলে র্যালিটিকে একটি বড় বিপুল সংখ্যক এখানে কিন্তু জনসমাগম, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখনও আমরা যদি বলি যে এখনও পর্যন্ত কাকরাইল মোড় অতিক্রম করছে খুব ধীর গতিতে এই শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বিপুল সমাগম ঘটেছে, এটি কিন্তু আমরা বলতেই পারি। কিছুটা দেখাতে চাই ধীর গতিতে, তার মানে এই যতদূর চোখ যাচ্ছে, অর্থাৎ এই যে শান্তিনগর, মালিবাগ, মৌচাক পর্যন্ত কিন্তু আসলে লোকে লোকারণ্য, অর্থাৎ এই যে শোভাযাত্রাটি এগিয়ে যাচ্ছে। আপনি খবরে যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এই শোভাযাত্রা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে নেতা আছেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন, র্যালি পূর্ব বক্তব্য। সেখানে
আমরা দেখেছি যে এক ধরনের বার্তা এসেছে, যে বলা হচ্ছে যে এই যে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে, যে রোড ম্যাপটি আছে সেখানে আসলে নির্বাচন নিয়ে যে এক ধরনের ষড়যন্ত্র বা যে বিলম্ব হওয়ার জন্য সরকারকেই অনেকটা আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব বলছেন যে কতটুকু সদিচ্ছা আছে যথাসময়ে নির্বাচনটি হবে সেটি নিয়ে একটি প্রশ্ন তুলেছে, যে সরকার নিজেই আসলে কতটুকু চায় এমন একটি বিষয় রয়েছে। তো সব মিলিয়ে যেটি বলার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যে ধরনের কর্মসূচি দিচ্ছে সামনে নির্বাচন বা এই যে জুলাই সনদ, এই সমস্ত কিছু ইস্যুকে সামনে এনে গণভোটের যে প্রসঙ্গটি আছে সেটি যে কোনো দল বলছে যে নির্বাচনের আগে হতে হবে, কিন্তু বিএনপি আজকেও যে অবস্থান তাদের গণভোট প্রসঙ্গে, সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে নিশ্চয়ই যে যেমন বিএনপির পক্ষ থেকে আজকেও বলা হলো যে গণভোটটি হতে হবে নির্বাচনের দিনেই। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো সামনে এসেছে, যেটি আমরা আগের যে তথ্য, আগের যে হিসাব সেই অনুযায়ী যদি বলি, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল আজকের এই শোভাযাত্রাকে কেন্দ্র করে এক ধরনের যে শোডাউন সামনে নির্বাচন, সেই বিষয়টি একটা প্রদর্শনের যে ব্যাপার সেটিও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। বিপুল সমাগম ঘটেছে আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। বিএনপির যে এই যে র্যালি, পূর্ব ঘোষিত র্যালি, নিশ্চয়ই আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে এই দিবসটি পালনে 10 দিনের যে কর্মসূচি হাতে নিয়েছে তারই একটি অংশ হিসেবে আজকে 7ই নভেম্বর যেটি বলা হচ্ছে, বা নেতাকর্মীরা আজকেও আমরা দেখেছি যে এই যে শোভাযাত্রা পূর্ব বক্তব্য, সেখানে বিভিন্ন বিষয় আজকে তারা নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে আজকের এই দিনটিকে তারা বলার চেষ্টা করছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে বিষয়টি, সেটি জিয়াউর রহমানের হাত ধরেই যেটি আসলে এসেছিল সেই 75 নভেম্বরে, সেটিকেই তারা আসলে সামনে নিয়ে এসেছে। এবং সব মিলিয়ে যে কথাটি বলা হচ্ছে, যে বার্তাটি আজকের এই শোভাযাত্রা থেকে এসেছে, সেটি বলাই যায় সামনে নির্বাচন, যথাসময়ে নির্বাচন হতে হবে এমন একটি দৃঢ় অবস্থানের কথা কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে যদি রোড ম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটি না হয় তাহলে কোনোভাবেই এদেশের মানুষরা মেনে নেবেন। অর্থাৎ নানান ষড়যন্ত্রের যে বিষয়গুলো রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটি কিন্তু আজকে এই শোভাযাত্রা পূর্ব বক্তব্যে, সমাবেশে সেটি কিন্তু আসলে উঠে এসেছে, এমনটা আমরা দেখেছি। তাহলে সব মিলিয়ে যদি বলি তাহলে রিদওয়ানা বলতে হবে যে আজকের এই বিএনপির পূর্ব ঘোষিত যে এই যে শোভাযাত্রাটি রয়েছে, এখানে একটি বিপুল সমাগম রয়েছে, নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ততা, উচ্ছ্বাস, সেটিও আমরা দেখেছি। একেবারেই বিভিন্ন সাজে ঢঙে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যান্ড বাদ্য বাজিয়েই কিন্তু তারা আসলে আজকের এই র্যালিটি সম্পূর্ণ করছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আবার একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি, যে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের ব্যানারে একটু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি আবার সামনের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ এরকমভাবে বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের বিএনপির আমরা দেখেছি যে ভাগে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন। এখনো কিন্তু আমরা যদি বলি তাহলে বলতে হবে যে এই জায়গা থেকে যদি বলি যে নিশ্চয়ই জাসাসের যে শোভাযাত্রাটি, অর্থাৎ এই যে জাসাস এখানে অংশগ্রহণ করেছে, সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যদি বলি তাহলে এই কাকরাইল মোড় এলাকা শান্তিনগরের কাছাকাছি কিন্তু আমরা এখন অবস্থান করছি। তার মানে এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে ইউনিট আছে, সেই ইউনিটের যে যারা নেতাকর্মী আছেন তারা এই যে শোভাযাত্রা সেটি তারা কিন্তু দেখছি আমরা, অর্থাৎ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একের পর এক এখন যতটুকু চোখ যায় এখন পর্যন্ত আমরা দেখছি। তার মানে বোঝাই যায় যে বিপুল পরিমাণ যে জনসমাগম, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে আজকের যে জাতীয় বিপ্লবী সংহতি দিবসের এই যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি কিন্তু এখন আনোয়ার আমরা আপনার মাধ্যমে শোভাযাত্রাটি দেখছিলাম, আপনি থাকবেন সাথে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী কাউরান বাজার সাফওয়ারের কাছ থেকে, উনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে, পার্থ সাহা। পান্থপথে এসে এই শোভাযাত্রাটি শেষ হবার কথা, এই মুহূর্তে আনোয়ার আমাদেরকে কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন, নানা রকম তথ্য দিয়েছিলেন। আপনার কাছে কি তথ্য আছে, সেই সাথে যানবাহনের পরিস্থিতি, রাস্তার পরিস্থিতি একটু জানাবেন সেখানে।
রেতনা, আমি বর্তমান অবস্থান করছি কারওয়ান বাজার সার্ক ফোয়ারার ঠিক সামনে। এখানে যেমনটি জানেন বিপ্লব যে সংহতি সমাবেশটি, সেই সংহতি সমাবেশের যে বিশাল র্যালি, সেই র্যালিটি কিন্তু বিকাল 4টা বেজে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হয় এবং পরবর্তীতে কাকরাইল, মগবাজার, মালিবাগ হয়ে বাংলা মোটর প্রদক্ষিণ করে তারা কিন্তু এখন কারওয়ান বাজার সার্ক ফোয়ারা যেটি রয়েছে সেই সার্ক ফোয়ারার ঠিক সামনে কিন্তু তারা তাদের এই র্যালি নিয়ে এখানে এসে যে সমাপনী বক্তব্য সেটি কিন্তু দিবেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার এবং যে মহাসড়ক, সেই মহাসড়কের সার্বিক চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, মিছিলের কারণে এই মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেই সড়কে কিছুটা যানজটের তৈরি হয়েছে। তবে আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় তবে সেরকম একটা গাড়ির যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে কিছু ব্যক্তিগত প্রাইভেট কার এবং পাবলিক ট্রান্সপোর্ট, বাস, মাইক্রো এগুলা যেগুলো রয়েছে সেটার একটা চাপ লক্ষ্য করতে পেরেছি। তবে রাস্তার যেন কোনো রকম যানজট না সৃষ্টি হয় সেই জন্য কিন্তু বিএনপির তরফ থেকে একটি স্বেচ্ছাসেবক রয়েছে, তারা মূলত এই ট্রাফিকের দায়িত্ব, সেই সাথে ট্রাফিক পুলিশ তারাও কিন্তু মূলত সড়কের যে শৃঙ্খলা সেটি ফিরিয়ে আনার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজ এই 7 নভেম্বর একটি ঐতিহাসিক দিন বিএনপির জন্য। সেই দিন ঘিরে তাদের যে নানা রকম কর্মসূচি থাকে, সেই কর্মসূচির ধারাবাহিকতায় সকালে আমরা দেখেছি রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির যে সকল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি কিন্তু তারা দিয়ে আসছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রাথমিকভাবে যে মনোনয়ন তালিকাটি প্রকাশ করা হয়েছে সেই তালিকায় যারা জায়গা পেয়েছে সেই মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের ব্যাপক সাড়া কিন্তু আমরা এখানে দেখেছি। তারা নিজেরা এসেছেন এবং তার অনুসারীদেরকে নিয়ে কিন্তু এই জায়গাটিতে একত্রতা পোষণ করে এই জায়গাটিতে এসেছেন এবং তাদের দীর্ঘদিনের যেই দাবি সুষ্ঠু সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের, সেই নির্বাচনের বিষয়টি কিন্তু আজ তারা এই জায়গা থেকে কিন্তু তারা বারবার আহ্বান করছেন, তারা বারবার বলছেন যেন ফেব্রুয়ারিতেই নির্বাচনটি দেওয়া হয় এবং সেই নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয়, সেই বিষয়টি কিন্তু তারা এই আজ 7 নভেম্বর এই দিনে কিন্তু তারা এই জায়গা থেকে ঘোষণা দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, ঢাকা মহানগর সহ রাজধানীর আশেপাশে যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলা থেকে কিন্তু নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে ট্রাক, পিকআপ, সাধারণ যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন যোগে এবং বিশেষ যে বিষয়টি চোখে পড়েছে এখানে ঘোড়ার গাড়ি যোগেও কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদেরকে নিয়ে এই যে ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক দিনটাকে সেলিব্রেশন করতে বা এই জায়গায় অনুষ্ঠিত হয়েছে। এবং একটু দেখানোর চেষ্টা করবো যে র্যালি, সেই র্যালিটি কিন্তু এখনো বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগমে কিন্তু কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় এসে তারা উপস্থিত হচ্ছেন এবং তাদের সবাই যেই জায়গা থেকে এসেছেন তাদের হাতে কিন্তু নির্দিষ্ট ব্যানার রয়েছে ইউনিটের এবং তাদের মুখে কিন্তু স্লোগান রয়েছে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার যে বিষয় সেটি কিন্তু তারা বলছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন দীর্ঘ সময় পর তারা এইভাবে সড়কে বা তাদের পার্টি অফিসের সামনে যে বিশাল আয়োজন সেই আয়োজনটা করতে পেরে তারা কিন্তু তাদের যে উৎসাহ উদ্দীপনা, তাদের যে খুশি সেটি কিন্তু আসলে প্রকাশ করেছে। সামনে যেহেতু নির্বাচন, তারা এই জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই সমাবেশে এসেছেন এবং আজ তাদের কাছে একটি কিন্তু বিশেষ দিন এবং 1975 সালের 7 নভেম্বর তাদের কাছে যে স্বর্ণাক্ষরে লেখা সেটি আসলে বহিঃপ্রকাশ হিসাবে আজ তাদের এই সমাবেশ। তারা বলছেন প্রতি বছরই কিন্তু তারা এই দিনটিকে পালন করে নানাভাবে, তবে এবার কিন্তু তাদের এই আয়োজনে এক নতুন উদ্যম এসেছে। নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস, সামনে নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী রয়েছেন প্রার্থীদের আগমন, প্রার্থীদের যারা অনুসারী রয়েছে তাদের আগমন, সবকিছু মিলিয়ে যদি আমি বলতে চাই আজ এই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে কেন্দ্রীয় যে সকল প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের যে জনসমাবেশ জনসমুদ্রের পরিণত হয়েছে। এখানে আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলবো, এই মিছিলেই উপস্থিত হয়েছে, আমি একটু কথা বলতে চাই।
একজন নেতার সঙ্গে। আজকের মিছিলটি লোকে লোকারণ্য হয়ে গেছে, কানায় কানায় ভরে গিয়েছে। এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। এটা ধানের শীষের মার্কার লোক। যে পরিমাণ লোক এই লোককে আজ এই দিনটিতে বার্তা দিচ্ছে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছেন মূলত আজ 7 নভেম্বর তাদের এই প্রোগ্রাম থেকে তারা বার্তা দিচ্ছেন যেন ফেব্রুয়ারিতে সম্ভাব্য যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে পারে এবং তাদের যে ঐক্যবদ্ধ থাকার, বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এখনো আমি বর্তমানে অবস্থান করছি কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পাদদেশে। এই সার্ক ফোয়ারার যে মূল সড়কটি অর্থাৎ মিরপুর এবং শাহবাগের যে সড়কটি, সেই সড়কে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিল থেকে কিন্তু একটি বার্তাই বারবার তারা দিতে চান। দীর্ঘদিন তরুণ সমাজ ভোট অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, সেই ভোট অধিকার ফিরিয়ে আনার যে চেষ্টা সেটি কিন্তু মূলত তারা করছেন, এমনটি কিন্তু আসলে বলছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপির যে পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ এই 7 নভেম্বর ঘিরে তাদের প্রতি বছর নানা পরিকল্পনা থাকে, নানা বাধাবিঘ্ন কিন্তু থাকে, তবে এবার তাদের একেবারেই কোনো বাধাবিঘ্ন নেই। তারা মূল সড়কে আসছেন এবং তাদের অনুসারীদেরকে নিয়ে মিছিল মিটিং করতে পেরে একরকম উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। আর যেহেতু প্রার্থিতার একটি বড় লিস্ট প্রকাশ করা হয়েছে দল থেকে, সেক্ষেত্রে যারা এই প্রার্থী তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা কিন্তু বিশাল শোডাউন এখানে দিয়েছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নানা স্লোগান তাদের মুখে রয়েছে, স্লোগান দিচ্ছেন এবং নেতাকর্মীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জাতীয় নির্বাচনের যে নির্বাচনটি যেন সুষ্ঠু সুন্দরভাবে করা যায় সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করছেন। আমি যদি শুরুর যে বিষয়টি সেটি যদি জানিয়ে রাখতে চাই, বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে নয়াপল্টন, সেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের একরকম বাঁধভাঙা উল্লাস। পরবর্তীতে আজ শুক্রবার হওয়ায় জুম্মার নামাজ আদায় শেষে নেতাকর্মী কিন্তু তাদের অনুসারীদেরকে নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তারা কিন্তু এসে উপস্থিত হন এবং তাদের অনুসারীদেরকে নিয়ে এই যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালিটি কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে রয়েছে। কয়েক মিনিট ধরে কিন্তু আমরা এই সার্ক ফোয়ারার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মীদের যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালির দৃশ্য। আমি আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাকের উপরে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতা, প্রথম সারির নেতা, তারা কিন্তু একটি ট্রাক যোগে কিন্তু এই মিছিলের সাথে কিন্তু সার্ক ফোয়ারাতে এসে এই মুহূর্তে পৌঁছেছে এবং আমি যদি একটু দেখাই, সেই ট্রাক থেকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির যে নেতারা রয়েছেন তারা কিন্তু হাত নাড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দিচ্ছে এবং তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলীয় যে প্রতীক ধানের শীষ সেটিও কিন্তু রয়েছে এবং তার যে গাড়ি যোগ মির্জা ফখরুল ইসলামের যে গাড়ি বহরটি, সেই গাড়ির পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু ট্রাক, মিনি পিকআপ এবং রং বিরঙের টি শার্ট, ক্যাপ এগুলো পরিহিত অবস্থায় কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু বলছেন, তবে এই যে জায়গাটি সেখানে কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে রয়েছে এবং এই জায়গা থেকেই মূলত আজকের যে প্রোগ্রামটি বিপ্লব এবং সংহতি সমাবেশের যে বর্ণাঢ্য র্যালি সেটির সমাপ্তি কিন্তু এই জায়গা থেকেই ঘটবে। হয়তো এই যে মির্জা ফখরুল ইসলামের যে গাড়িটি রয়েছে সেই গাড়ি থেকেই তিনি আজ এই বর্ণাঢ্য র্যালির সমাপ্তি ঘোষণা করবে এবং নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে শেষ মুহূর্তে আসলে কি বার্তা দিবেন তিনি। যদিও
শুরুতে আমরা দেখেছি বর্ণাঢ্য র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের একত্রতা, একসাথে থাকার, ঐক্যবদ্ধ থাকার এবং জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ সেটি নিয়ে কিন্তু কথা বলেছেন। এই মুহূর্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সার্ক ফোয়ারার সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের একটি গাড়ি এই মুহূর্তে প্রবেশ করেছে এবং গাড়িটি ঘিরে নেতাকর্মীদের একরকম বাঁধ ভাঙা উল্লাস কিন্তু দেখতে পাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম গাড়ির ঠিক পিছনটিতে কিন্তু সারিবদ্ধভাবে নেতাকর্মীদের পিকআপ, ঘোড়ার গাড়ি এবং নানা রং বেরঙের ক্যাপ, টি শার্ট এবং পতাকা জাতীয়। একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজ এই বিপ্লব ও সংহতি সমাবেশে যারা অংশ নিয়েছেন তাদেরকে কিন্তু তাদের হাতে দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং তাদের যে দলীয় প্রতীক ধানের শীষ সেটি নিয়ে তারা আজ এই বিপ্লব ও সংহতি সমাবেশে যুক্ত হয়েছে এবং এই সমাবেশ থেকে মূলত তারা বার্তা দিতে চাচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটি সংগঠিত হয় এবং নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়। রেদনা, এই ছিল কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে বিপ্লব ও সংহতি সমাবেশ র্যালির সর্বশেষ আমার কাছে। পার্থ এবং আনোয়ার, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে চাঁদপুর মতলব উত্তরে বিপ্লব এবং গণসংহতি দিবস উপলক্ষে বিএনপির গণসমাবেশ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। সরাসরি আমরা সেখানে চলে যাব। নজরুল, আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখানে কি চলছে। উপজেলায় আজকে সংহতি দিবস উপলক্ষে কিন্তু বিশাল আলোচনা সভা এবং গণসমাবেশের আয়োজন রয়েছে। দুই আসনে যিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী প্রত্যাশী ছিলেন তিনি তানভীর হুদার নেতৃত্বে কিন্তু এই আলোচনা সভা, যদিও এই আসনটি থেকে তানভীর হুদা প্রাথমিকভাবে মনোনয়ন দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি সংখ্যক জনগণ জনসভায় অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু তানভীর কথা শুনছেন। তিনি এই মুহূর্তে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখছেন। আমরা একটু চেষ্টা করব আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের উপর আস্থা রাখবেন, ধানের শীষের উপর আস্থা রাখবেন, তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখবেন। এই তিনি বলছিলেন যে মনোনয়ন তিনি পাননি, তবুও ধানের শীষের উপরে তিনি কিন্তু আস্থা রাখার ব্যক্ত করেছেন এবং নেতাকর্মী যারা আছেন তাদেরকে কিন্তু ধানের শীষের হয়ে আগামী নির্বাচনে কাজ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন। তিনি কিন্তু দাবি করেছেন যে এই যে মনোনয়ন প্রদান করেছে সেটি কিন্তু প্রাথমিক মনোনয়ন এবং চূড়ান্ত মনোনয়ন নয়। সেক্ষেত্রে নেতাকর্মীদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি কিন্তু নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। যদি আমরা দেখেছি আজকের এই জনসভায় কিন্তু প্রায় 5,000-এর অধিক কিন্তু নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং তারা বিএনপির এবং ধানের শীষের জন্য আগামী নির্বাচনে একত্রিত হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। রেদওয়ানা। ধন্যবাদ নজরুল আপনাকে। দর্শক, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছেন মনোনয়ন পাওয়া এবং বঞ্চিত দুই গ্রুপ। কর্মসূচি নিয়ে শহর জুড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। সোহেল, আপনার কাছে কি তথ্য আছে? টাঙ্গাইলে কি অবস্থা? আপনি যেমনটা বলছিলেন তেমনই কর্মসূচি ছিল ঘাটাইল উপজেলা কর্তৃক আয়োজিত যে জাতীয় সংহতি দিবস যেটি ছিল সেই দিবসটি এটি ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয় মাঠে একটি ছিল, আরেকটি কলেজ মাঠে ছিল। এখানকার যিনি প্রধান অতিথি বিএনপির মনোনীত যিনি পেয়েছেন ধানের শীষের এস.এম. ওবায়দুল হক নাসির, তিনি এই মাঠের মধ্যেই শুধুমাত্র সমাবেশটি করেছেন, যেহেতু আরেকটি পক্ষ অন্য জায়গায় করেছেন, যার ফলে তার কর্মী সমর্থক যারা ছিল তাদেরকে তিনি এটি র্যালি করে সড়কে বা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই ধরনের কর্মসূচি থেকে তিনি বেরিয়ে এসেছেন। আমরা একটু জানতে চাই যে আপনারা কর্মসূচি করলেন বিপ্লব দিবস উপলক্ষে এবং পাশাপাশি যে ঘাটাইলের যে বিএনপির আপনি মনোনীত হয়েছেন মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং সর্বোপরি যেহেতু আরেকটি পক্ষ এই মনোনয়নকে কেন্দ্র করে তারা নানান কথা বলছেন এবং তারা মনোনয়ন বাতিলের কথাও বলছেন, সে বিষয়ে আপনারা একটু কথা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই যে
হাজার হাজার মানুষের যে আজকে এই সমাবেশ, একদিনের ব্যবধানে আমরা এই সমাবেশটা দেখেছিলাম। বেসিক্যালি আমরা র্যালি করতে চেয়েছিলাম, যেহেতু এখন মাগরিবের আজান হয়ে গেছে, যে কারণে আমরা র্যালিটা করি নাই, আমরা সমাবেশ করে শেষ করেছি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে ঘাটাইলের মনোনয়ন দেওয়ার পর থেকে প্রতিটি এলাকায় হাজার হাজার মানুষ তারা ধানের শীষের পক্ষে মিছিল করছে, সমাবেশ করছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। আমি আপনাকে শুধু এই কথা বলতে পারি যে 17 বছর মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় ছিল। ঘাটাইল বিএনপি অধ্যুষিত এলাকা এবং এখানের মানুষ অতীতেও ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করেছে। এখানে ব্যক্তির চেয়ে ধানের শীষ দলের প্রতি মানুষের আবেগ অনেক বেশি। এই আবেগকে ধারণ করেই মানুষ আছে এবং যারা এই মনোনয়ন নিয়ে কথা বলছেন আপনি দেখবেন তারা কারা। তারা ধন্যবাদ। বুঝতে পেরেছি, আপনি বলতে চাচ্ছেন যে তারা দীর্ঘদিন দলের যে কার্যক্রম ছিল সেখান থেকে বঞ্চিত ছিল। এই ছিল ঘাটাল থেকে সর্বশেষ যে ঘাটালের সর্বশেষ তথ্য। তবে যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল, এই যিনি মনোনীত প্রার্থী হয়েছেন তিনি এই নতুন করে যে গণসমাবেশ, যেটি র্যালি, সেটি না করার ফলে পরিস্থিতি অনেকটাই এখন শান্ত অবস্থায় রয়েছে। সোহেল তালুকদার, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 102, খুলনা 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি খুলনা 5 আসনে। আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন খেলাফত মজলিসের, তিনি এই আসনটি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো তার সঙ্গে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার মার্কা হচ্ছে রিক্সা মার্কা, তো রিক্সা মার্কা, এখন সেই রিক্সা চেপে কি আপনি সাধারণ জনগণের কাছে ভোট চাইছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেক দিন আমাদের ডুমুরিয়া উপজেলার 14টা ইউনিয়ন এবং ফুলতলা ইউনিয়ন 4টে ইউনিয়ন, মোট 18টা ইউনিয়ন খুলনা 5-এর আমরা প্রত্যেক দিন আমাদের কার্যক্রম চলছে। রিক্সা প্রতীকের নির্বাচনের প্রচার চলছে এবং আমরা একটা ব্যাপক শোডাউনও দিছি। ডুমুরিয়া মানুষ, ফুলতলা মানুষ ব্যাপক সাড়া দিয়েছে ইনশাল্লাহ। এই আসনে জামাতের একজন বড় ক্যান্ডিডেট আছে, বিএনপি রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বা আপনারা কি জোটে যাবেন কিনা, যাওয়ার সম্ভাবনা এখনও আছে কিনা? তো ইনশাল্লাহ আমাদের এখানে জামাতের একজন বড় প্রার্থী আছে এবং বিএনপির প্রার্থী আছেন, দুজনও সাবেক সংসদ সদস্য। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে এটা ব্যাপক সাড়া পড়েছে। আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব আমাকে খুলনা 5-এ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা আশাবাদী যে বিপুল ভোটে আমরা বিজয় লাভ করব। তারপরে জোট, এটা আমাদের নেতৃবৃন্দ চিন্তাভাবনা করছেন। আমাদের প্রার্থী করেছে, আমরা কাজ চালায় যাচ্ছি। জোট হবে কি হবে না, সমঝোতা, হ্যাঁ এটা সমঝোতা ওনারা করবেন কি করবেন না সেটা আমাদের বিষয় না। মূলত আমাদের প্রার্থী করেছে, আমরা কার্যক্রম চলছে। তো বিগত দিনে আমাদের কার্যক্রম চলেছে, তারপরেও যেহেতু ফ্যাসিস্ট সরকার বিশেষ করে আলেম ওলামাদের পরে চরম নির্যাতন করেছেন এবং তারপরেও আল্লামা মামুনুল হক সাহেবকে মিথ্যা একটা অপবাদ দিয়ে তাকে নির্যাতন করেছে। তারপর আমাদের কার্যক্রম চলছে এবং আমাদের সততা, ন্যায়নিষ্ঠাটা, আমরা মানুষের কাছে সেবা দেই, বিভিন্ন উপকারে কাজে আসি, সে কারণে মানুষ আমাদেরকে গ্রহণ করেছে এবং আমাদের টোটাল বড় বড় বিশেষ করে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং মসজিদের ইমামগুলো আমাদের সমর্থনে এবং তারা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে। সে কারণে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিকে মানুষ ঝুঁকে গেছে। কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে চান মানুষের কাছে? আলহামদুলিল্লাহ, আমরা মানুষের মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, এগুলো আমরা নিশ্চিত করার জন্য, এবং আমি 1993 সালে লেখাপড়া আমার জীবন শেষ, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, খুলনা আলিয়া পড়েছি, সেখান থেকে আমরা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়াই এবং দুর্নীতিমুক্ত, আমি নিজে কখনো 1 টাকাও দুর্নীতি করি নাই। আমাদের সমাজে অফিস বলেন, আদালত বলেন, অনেক চাঁদাবাজ বলেন, এগুলো করে থাকে। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমপি করে, তাহলে আমি দুর্নীতিমুক্ত ডুমুরিয়া ফুলতলা করতে চাই। এছাড়া সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, সেই ভোটগুলো কি আপনারা পাবেন কিনা? হ্যাঁ, সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরাও, তারাও কিন্তু ধর্ম পছন্দ করে, যে ধর্মবিরু, তাই যে ধর্ম হোক না কেন তাকে শ্রদ্ধা করে। আমাদের গ্রামে বাড়ি হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের নিকটেই, তা ওই এলাকায় 2টো প্রতিষ্ঠান আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল। তারা আমাকে এত ভালোবাসে, ওই প্রত্যেকবার আমাকে সেই স্কুলের সভাপতি করেন এবং আমি কয়েকটা তাদের নিয়ে প্রোগ্রাম করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার পাশে আছি। এবছর চ্যালেঞ্জ আসলে যদি ত্রিমুখী নির্বাচন হয় তাহলে তো চ্যালেঞ্জ হবে।
আর যদি সমঝোতা হয় তবে আমার ধারণা আমাদেরও আমির মজলিস ডেকেছিলেন ঢাকায়, আমাদের মন্তব্য দিয়েছেন তার দ্বারা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।